আল্লাহর দেওয়া এই দুনিয়ায় সবচেয়ে দামি একটা গিফট তুমি আমার। এতদিন মানুষের মুখে শুনে এসেছি বইয়ের পা চাটা গোলাম, আজকে নিজের চোখে দেখার সৌভাগ্য হলো। ভদ্রতার খাতিরে যারা গালি দিতে পারছেন না তারা ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে থাকেন। আর এদেরকে গালি দিয়েই কি করব ভাই, এরা একটুও অপমানিত হবে না, কারণ এদের জন্মটা কন্নম দুর্ঘটনায়। তাহলে চলুন একটুও দেরি না করে এক্ষুনি দেখে আসি কন্নম দুর্ঘটনায় জন্ম নেয়া মানুষ নামের কিছু অমানুষকে। করা করি ভালো, আরে মানে প্রেম করা করি ভালো। আরে আপু, তুমি কি কোরাকরির কথা বলছো সেটা আমার এই নষ্ট মন বুঝে গেছে, কিন্তু আমি ভাবছি টিকটকে এসে তুমি যে এই ধরনের আবল তাবল কথা বলছো, টিকটকের সব ছেলেরা যদি তোমার কাছে যায় তাহলে তুমি কি লোড নিতে পারবে? মানে তোমার তো জায়গা একটা, আর একটা জায়গায় এতগুলো মানুষ কিভাবে খেলাধুলা করবে? অরুণ ভাই, আজকাল আপনাকে অনেক স্মার্ট স্মার্ট লাগতেছে। কাহিনী কি? কয়টা প্রেম করেন? আরে ভাবি কি বলেন আপনি? আমি তো আপনাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। হইছে, কানারে আর হাইকোর্ট দেখান লাগবে না। আপনি তো হইলেন দুধে ধোয়া তুলসী পাতা। আপু, আপনি কিন্তু এই কথাটা ঠিক বলছেন, কারণ আমরা তুলসী পাতা পকেটে নিয়েই থাকি, আপনি শুধু ধুয়ে দিলেই হয়। আমার দাদি কছে বিয়ের দিনে আনা কষ্ট হবি, তারপরে গেলে সুখ আর সুখী গো। একদম ঠিক কথা বলছো আপু, তারপরে জায়গা বড় হয়ে যাবে তো তখন সেইখানে তাল গাছ ভরে দিলেও কোনো সমস্যা হবে। আপু, আপনি কি মুতার জায়গায় ঘুতা খেয়ে ব্যথায় জর্জরিত হয়ে চিৎকার করছেন? যদি অনেক ব্যথা পেয়ে থাকেন তাহলে এই ডাক্তারের সাথে যোগাযোগ করুন, দেখবেন আপনার সব ব্যথা এক নিমিষেই ভালো হয়ে গেছে, কারণ উনি চুদলিং পং মেডিকেল কলেজ থেকে অনেক প্রশিক্ষণ নিয়েছে। আপনার বিল্ডিং এ কয়জন মিস্ত্রি কাজ করেছে? আমার বিল্ডিং এ কাজ দেই নাই এখনো। সব মিছা কথা, আমি দেখতে পাচ্ছি আপনার বিল্ডিং পুরা কমপ্লিট। এই বিল্ডিং এ অনেকগুলো শ্রমিক দিনরাত পরিশ্রম করে এত বড় বিল্ডিং তৈরি করেছে। ভাই, ওইখানেও একটু মেহেদি লাগিয়ে দিন, দেখবেন লাল হয়ে যাবে, দেখতে রাশিয়ানদের মতো লাগবে, আর খেলার সময় আপনি অনেক মজা পাবেন। তো গাইস, আজকের মতো এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।